ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমি গোলকচন্দ্র সরকার, হেড প্রফেসর অফ কেমিস্ট্রি, রাজপুতরা মডেল কলেজ। আজকে আমি 9-10-এর চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটারের 8th লেকচারটা দিচ্ছি। আজকে আমি আলোচনা করব রেডিও অ্যাক্টিভ আইসোটোপ নিয়ে। আমি এর আগের ভিডিওতে আইসোটোপ নিয়ে আলোচনা করেছি। আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কী সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আইসোটোপের ইউজ নিয়ে আলোচনা করব। এখন আইসোটোপ কী সেই বিষয়টা আমি আবার একটু রিভিউ করে নেই। আইসোটোপ হচ্ছে সেম এলিমেন্টের ডিফারেন্ট অ্যাটম যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু ম্যাস নাম্বার ভিন্ন। একই এলিমেন্টের বিভিন্ন ধরনের অ্যাটম আছে যাদের অ্যাটমিক নাম্বার দ্যাট ইজ প্রোটন নাম্বারটা ইকুয়াল, বাট নিউট্রন নাম্বারটা ইকুয়াল হওয়ার কারণে ম্যাস নাম্বারটা ডিফারেন্ট হয়ে যায়। এদের একটাকে আরেকটার আইসোটোপ বলা হয়। যেমন ধরো, ইউরেনিয়ামের 3টা আইসোটোপ অ্যাভেলেবল আছে। ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 92। এই 3 ধরনের আইসোটোপেরই অ্যাটমিক নাম্বার দ্যাট ইজ নাম্বার অফ প্রোটন ইন দ্য নিউক্লিয়াস হচ্ছে 92, বাট নিউট্রন সংখ্যাটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ইউরেনিয়ামের একটা আইসোটোপের ম্যাস নাম্বার হচ্ছে 238, আরেকটার ম্যাস নাম্বার হচ্ছে 235, আরেকটার ম্যাস নাম্বার হচ্ছে 234। এই অ্যাটমগুলো যাদের অ্যাটমিক নাম্বার সেমই আছে কিন্তু ম্যাস নাম্বার ভিন্ন, এদের একটিকে আরেকটির আইসোটোপ বলা হয়। এখন এই যে আইসোটোপগুলো আছে, এই আইসোটোপগুলোর মধ্যে অনেক আইসোটোপ আছে যেসব আইসোটোপ থেকে স্পন্টানিয়াসলি ডিফারেন্ট টাইপস অফ রে এমিশন হয়। স্পন্টানিয়াসলি উইদাউট এনি ইনফ্লুয়েন্স বিভিন্ন ধরনের রে এমিশন হয়, আলফা রে, বিটা রে, গামা রে, এগুলো এমিশন হয়। যেসব আইসোটোপ থেকে স্পন্টানিয়াসলি আলফা, বিটা এবং গামা রে এমিশন হয় সেই সব আইসোটোপকে আমরা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ বলি। এখন এই যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলো, এগুলো সব মিলিয়ে প্রায় 3000, অ্যারাউন্ড 3000 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে। এর মধ্যে অল্প কয়টা আইসোটোপ, অ্যারাউন্ড 50, এগুলো নেচারে পাওয়া যায়। বেশিরভাগ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ সায়েন্টিস্টরা ল্যাবরেটরিতে তৈরি করেছেন। এখন আমরা এইসব রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মধ্যে কয়েকটা কমন এবং ইম্পর্ট্যান্ট আইসোটোপের ইউজ আমরা শিখব। ইউজেস অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপস। এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপস মেনলি 3টা কাজে লাগে। 1 নাম্বার মেডিকেল সায়েন্সে, 2 নাম্বার এগ্রিকালচারে, 3 নাম্বার ইলেকট্রিসিটি প্রোডাকশনে। এখন মেডিকেল সায়েন্সে 2ভাবে কাজে লাগে। 1 নাম্বার হচ্ছে ডায়াগনোসিস, তার মানে রোগটা নির্ণয় করা, হোয়াট ইজ দ্য ডিজিজ। তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে টেকনিশিয়াম 99। টেকনিশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 43, ম্যাস নাম্বার 99। এখন এই যে আইসোটোপটা, এই আইসোটোপটা মানুষের ক্যান্সার সেল বা টিউমার সেল শরীরে আছে কি না সেইটা ডায়াগনোস করার জন্য এটা ইউজ করা হয়। কি করা হয়? টেকনিশিয়াম 99 ইজ ইনজেক্টেড ইনসাইড দ্য বডি। বডিতে ইনজেকশনের মাধ্যমে ইনসার্ট করা হয়, ইনজেক্ট করা হয়। ইট ইন্টারাক্টস উইথ দ্য ডিফেক্টিভ সেলস অফ বডি অ্যান্ড রেডিয়েটস গামা রে। বডিতে যদি কোনো ডিফেক্টিভ সেল থাকে তাহলে এই টেকনিশিয়ান 99 এটা তার সাথে ইন্টারেক্ট করে গামা রে এমিট করে, এবং গামা রে এমিট হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝার জন্য একটা বিশেষ ধরনের ক্যামেরা আছে। সেই ক্যামেরা এই পিকচারটা তুলে ফেলে, বাইরে থেকে এই পিকচারটা তুলে ফেলে। তার মানে ডিফেক্টিভ সেল আছে কি না অথবা কোথায় আছে সেটা ডায়াগনোসিস হয়ে যায়। এখন মনে প্রশ্ন আসতে পারে, এটা তো রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এটা থেকে বিভিন্ন ধরনের রে প্রডিউস হয়, তো এটা শরীরের জন্য ক্ষতিকর কিনা? হ্যাঁ, রে মানেই ক্ষতিকর বটে, বাট এই যে টেকনিশিয়াম 99 যেটা, এটার লাইফ টাইম হচ্ছে মাত্র 6 ঘন্টা। তার মানে 6 ঘন্টা পরে এটা চেঞ্জ হয়ে যায়, যার আর রেডিও অ্যাক্টিভিটি থাকে না। রেডিও অ্যাক্টিভ না 6 ঘন্টার পরে যেহেতু আর কোনো রেডিও অ্যাক্টিভিটি থাকে না, এটার লং এক্সপোজারে যাচ্ছে না, এই কারণেই এটা হার্মফুল নয়। তাহলে দেখা যাচ্ছে যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। এখন ট্রিটমেন্টের কাজেও আমরা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করে থাকি। দেখো, প্রথমত আয়োডিন 131, ইট ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার। ক্যান্সারের ট্রিটমেন্টে আয়োডিন 131 ইউজ করা হয়।
দ্য পেশেন্ট ইজ মেড টু ড্রিঙ্ক এ সলিউশন অফ আয়োডিন 31। পেশেন্ট আয়োডিন 31-এর একটা সলিউশন সে ড্রিঙ্ক করে, পান করে। দ্য আইসোটোপ রিচেস দ্য থাইরয়েড অ্যান্ড এমিটস বিটা রে হুইচ ডিস্ট্রয় দ্য অ্যাফেক্টেড সেল। এই যে আয়োডিন 31, এটা থেকে যে বিটা রেটা এমিট হয়, সেই বিটা রে শরীরে বা থাইরয়েডে যদি কোনো ডিফেক্টিভ সেল থাকে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। এরপরে আসো ইরিডিয়াম আইসোটোপ। ইরিডিয়াম আইসোটোপ ইট ইজ ইউজড টু ট্রিট ব্রেন ক্যান্সার। ব্রেন ক্যান্সারের চিকিৎসার জন্য ইরিডিয়াম আইসোটোপ ইউজ হয়। কোবাল্ট 60 ইজ ইউজ টু ডায়াগনোজ অ্যান্ড ট্রিট টিউমার। দিস আইসোটোপ এমিটস গামা রে। এই আইসোটোপটা গামা রে এমিট করে। এটা টিউমার আইডেন্টিফিকেশনে এবং ট্রিটমেন্টে ইউজ করা হয়। এরপরে আসো ফসফরাস 32। ইট ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ লিউকোমিয়া। এটা এক ধরনের লিউকোমিয়া, এক ধরনের ব্লাড ক্যান্সার। এটা ট্রিটমেন্টের জন্য ফসফরাস 32 ইউজ করা হয়। এই যে এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো ক্রিয়েটিভ কোশ্চেনে যেমন আসে, বেশিরভাগ এমসিকিউতে কোশ্চেন করে যে ধরো একটা ডিজিজের কথা বললো, সেই ডিজিজের জন্য কোন আইসোটোপটা ইউজ হয়, 4টা আইসোটোপ দিয়ে দিল, তোমাকে খুঁজে বের করতে হবে যে হুইচ ওয়ান ইজ ইউজড প্র্যাকটিক্যালি। তো এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। এখন আসো ইউজেস অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইন এগ্রিকালচার। এগ্রিকালচারে প্রথমেই হচ্ছে নিউট্রিশন অফ ক্রপস। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা যে প্ল্যান্টের জন্য নাইট্রোজেন এবং ফসফরাস খুব ইম্পর্ট্যান্ট দুইটা এলিমেন্ট। এগুলো মাটি থেকে গাছ এগুলোকে প্ল্যান্টস এগুলোকে অ্যাবজর্ব করে। এখন মাটির মধ্যে নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস অ্যাভেলেবল আছে কি না, বা ঘাটতি আছে কি না, বা কী পরিমাণ আছে সেটা জানা দরকার। কারণ যদি ঘাটতি থাকে তাহলে নিউট্রিশনটা ঠিকমতো হবে না। এখন এই ঘাটতিটা আছে কি না এইটা বোঝার জন্য এই আইসোটোপ ইউজ করা হয়। কি নাইট্রোজেন এবং ফসফরাসের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করে মাটির মধ্যে কী পরিমাণ নাইট্রোজেন বা ফসফরাস আছে সেটা ডিটারমাইন করা হয়। ওখানে গিগার মুলার কাউন্টার্স বলে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসের মাধ্যমে নাইট্রোজেন এবং ফসফরাসের প্রেজেন্স বা অ্যামাউন্ট মাটির মধ্যে কী পরিমাণ আছে সেটা ডিটারমাইন করা হয়। এইটা ডিটারমাইন করলে সেখানে বোঝা যায় যে এখানে কোনো অ্যাডিশনাল ফার্টিলাইজার লাগবে কি না, এবং লাগলে কতটুকু লাগবে। সঠিক পরিমাণে মানে প্রপার অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার improves the nutrition of crops, but if it is very high it is also harmful, আর যদি it is low then the nutrition of crops is not in normal rate. সো এটা সঠিকভাবে নির্ধারণ করার মাধ্যমে আমরা কী পরিমাণ সার দিতে হবে, ফার্টিলাইজার দিতে হবে বা দিতে হবে কি না সেটা নির্ধারণ করতে পারি। আমরা সেইভাবে নিউট্রিশন অফ ক্রপসটা যাতে ঠিকমতো হয় সেই বিষয়টা স্টাডি করতে পারি। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টু গেট রাইড অফ হার্মফুল ইনসেক্টস। এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করে আমরা ডিটারমাইন করতে পারি যে কোন ইনসেক্টের জন্য কোন পেস্টিসাইডসটা আমরা ইউজ করব। এটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের মাধ্যমে এটা সঠিকভাবে নির্ধারণ করে আমরা পেস্টিসাইড ইউজ করতে পারি। দেখা গেল যে এমন একটা ইনসেক্টের অ্যাটাক হয়েছে সেটার জন্য তুমি যে ইনসেকটিসাইডসটা দিলে বা পেস্টিসাইডসটা ইউজ করা হলো সেটা কোনো কাজে দিল না, কারণ ওইটার জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। এই জন্য কোন পেস্টিসাইডসটা কোন ইনসেক্টের জন্য অ্যাপ্লিকেবল মানে ওইটাকে ড্যামেজ করে দিতে পারবে সেটা আগে ডিটারমাইন করাটা ইম্পর্ট্যান্ট। এই জন্যেই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করে আমরা ডিটারমাইন করি যে কোন ইনসেক্টটাকে কিল করার জন্য কোন পেস্টিসাইডটা দিতে হবে, তারপর আমরা সেটা দিলে ওইটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ নট। এরপরে আসো ডেভেলপমেন্ট অফ ক্রপস। এখন রেডিও অ্যাক্টিভ আইসোটোপস ইউজ করে আমরা বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটি অফ ক্রপস তৈরি করতে পারি, কারণ এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করে জেনেটিক্স চেঞ্জ করা যায়। জেনেটিক চেঞ্জের মাধ্যমে বিভিন্ন ধরনের হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করে আমরা মোর অ্যামাউন্ট অফ ক্রপস, মোর অ্যামাউন্ট অফ ফ্রুটস বা মোর অ্যামাউন্ট অফ হারভেস্টিং আমরা করতে পারি বাই ইউজিং রেডিও অ্যাক্টিভ আইসোটোপস। কাজে এগ্রিকালচারে রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ইম্পর্টেন্সটা খুব বেশি।
এখন আসো ইউজ অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন। ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করা হয়। রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলো দুই ধরনের রিয়াকশন দেয়। এক ধরনের রিয়াকশন হচ্ছে ফিউশন রিয়াকশন, আরেকটা রিয়াকশন হচ্ছে ফিশন রিয়াকশন। ফিশন রিয়াকশন এবং ফিউশন রিয়াকশনের মাধ্যমে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ভেঙে যায়, অথবা ছোট ছোট রেডিও অ্যাক্টিভ আইসোটোপ জোড়া লাগে। ছোট নিউক্লিয়াস থেকে বড় নিউক্লিয়াস হয়, যেটাকে আমরা ফিউশন রিয়াকশন বলি। আর বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস হয়, সেটাকে আমরা ফিশন রিয়াকশন বলি। দুই ধরনের রিয়াকশনেই প্রচুর পরিমাণে হিট প্রডিউস হয় এবং অল্প পরিমাণ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ থেকে হিউজ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হয়, এবং যেটাকে আমরা ইলেকট্রিসিটি প্রোডাকশনে কাজে লাগাইতে পারি। এবং এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপকে কাজে লাগিয়ে যে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা হয়, এই প্ল্যান্টগুলোকে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলি। আমাদের দেশে, বাংলাদেশে অলরেডি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইস্টাবলিশড হয়েছে পাবনার রূপপুরে, এটা তোমরা জানো। এবং এখান থেকে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাবো। অ্যামাউন্টটা হচ্ছে 2400 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমরা এখান থেকে পেতে পারি। কাজে বিভিন্ন ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ইম্পর্ট্যান্ট ইউজ রয়েছে। তা সত্ত্বেও রেডিও অ্যাক্টিভ আইসোটোপের কিছু হার্মফুল ইফেক্টস আছে, এগুলো আমাদের জানা থাকতে হবে। যেমন ধরো, আলফা, বিটা, গামা রে এমিটেড ফ্রম রেডিও অ্যাক্টিভ আইসোটোপস ক্যান ব্রিং জেনেটিক চেঞ্জেস ইন সেলস অ্যান্ড ক্যান কজ ক্যান্সার। এগুলো কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে লং এক্সপোজার যদি হয়। কেউ যদি বহুদিন ধরে এই রের মধ্যে এক্সিস্ট করে, তাহলে কিন্তু তার ক্যান্সার বা টিউমার হওয়ার চান্স থাকে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দ্য অ্যাটম বম্ব ইউজড ইন হিরোশিমা অ্যান্ড নাগাসাকি অফ জাপান ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিলড ল্যাক্স অফ পিপল। এই যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যেখানে ইউজ করা হয় বোম তৈরিতে, অ্যাটম বোম তৈরিতে, এই অ্যাটম বোম ফেলা হয়েছিল হিরোশিমা এবং নাগাসাকিতে, তোমরা জানো। সেখানে কিন্তু প্রচুর লোক, মানে কয়েক লক্ষ লোক মারা গেছে। এবং এই অ্যাটম বোমগুলোর যে রেডিও অ্যাক্টিভ রে, সেগুলো এখনও পর্যন্ত এমিট হচ্ছে বিধায় সেখানে এখনও অনেক বিকলাঙ্গ শিশুর জন্ম নেয়। কাজেই এটা আমাদের সচেতন থাকতে হবে। তারপরে দ্য চেরনোবিল অ্যাক্সিডেন্ট অফ 1986 ইন রাশিয়ায় চেরনোবিল অ্যাক্সিডেন্ট হয়েছিল 1986-এ। সেখানে প্রচুর পরিমাণ লোক মারা গেছে। তাহলে আমরা আজকে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কী সেটা শিখলাম, রেডিও অ্যাক্টিভ আইসোটোপের বিভিন্ন রকম ইউজ শিখলাম, আর এইটার হার্মফুল ইফেক্ট কী সেটা জানলাম। এই ভিডিওটা একটু মুখস্থ ভিত্তিক পড়াশোনা, একটু পড়ে মুখস্থ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্ট করবে অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।